সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো কিছুদিন পর আপনাদের মাঝে আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেকে কিন্তু জানেন এখন কিন্তু জিমেইল ক্রিয়েট হচ্ছে না। তো আজকে আমি আপনাদের নতুন একটা মেথড শেয়ার করব, যেভাবে আপনারা জিমেইল ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? তো তার জন্য ফার্স্ট অফ অল আমি একটু ট্রাই করতেছি। তো জিমেইলে চলে গেলাম অ্যান্ড হচ্ছে জিমেইলে যাওয়ার পরে হচ্ছে কর্নারে ক্লিক করে তারপর মেনু আইকনে ক্লিক করে অ্যান্ডে ক্লিক করার পর একটু ওয়েট করব। দেন এখানে আমাদের জিমেইল একটা অপশন আসবে, ঠিক আছে? তো জিমেইল অপশনটা আসার পর ক্রিয়েট মাই পার্সোনালে ক্লিক করার পর ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে এখানে। তো আমি আমার ফার্স্ট নেম লাস্ট নেমগুলো দিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর এখানে আর কি মান্থ অ্যান্ড ডে, তারপর হচ্ছে ইয়ারটা দিতে হবে। তো ইয়ারটা অবশ্যই 1998 দেওয়া ট্রাই করবেন, মেল দিবেন, তারপর হচ্ছে ট্রাই করবেন, ঠিক আছে? তো এইভাবে ট্রাই করার পরে হচ্ছে আপনাদের মানে একটা প্রবলেম হয় আপনাদের সবারই, সেটা হচ্ছে পরে দেখাচ্ছি। তো আগে আমি একটু ট্রাই করি। তো এরকম করার পরে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে আপনাদেরকে। অনেকেরই পাসওয়ার্ড দিলে হচ্ছে কিউআর কোড অথবা ফোন নাম্বার ভেরিফাই আসে। তো আমি কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দিয়ে লিখেছি, তারপর নেক্সটে ক্লিক করলাম। তো আমার কিন্তু জিমেলটা ধরে যাবে, ঠিক আছে? তো একটু ওয়েট করেন। অনেকে এই অপশনটা দেখে মনে করবেন জিমেল ধরবে না, কিন্তু আমার কিন্তু ধরবে, ঠিক আছে? তো একটু ওয়েট করেন, দেখবেন জিমেলটা ধরে যাবে। তো জাস্ট এ মোমেন্ট, ঠিক আছে? তো অলরেডি কিন্তু জিমেলটা ধরে গেছে, দেখতে পারতেছেন আপনাদের চোখের সামনে কিন্তু জিমেলটা ধরে গেল। তো এখান থেকে নেক্সটে ক্লিক করতে হবে আমাদের, ঠিক আছে? নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে কি আমাদের এখান থেকে আই এগ্রিতে ক্লিক করতে হবে, তাহলে জিমেলটা কমপ্লিট হয়ে যাবে। তো যাদের মূলত জিমেইল হয় না তাদের জন্য লাস্টে একটা স্টেপ আছে, ঠিক আছে? সেটা অবশ্যই আপনাকে ফলো করতে হবে। তাদের মূলত জিমেইলটা হয় না এবং ফোন নাম্বার ভেরিফাই আসে, তারপর হচ্ছে কলিংয়ের মতো একটা অপশন আসে, সেটার জন্য আপনাদেরকে ভিডিওর লাস্টে একটা অপশন আছে, তো সেটা আপনাদেরকে ফলো করতে হবে, তাহলে আপনারা জিমেইল ক্রিয়েট করতে পারবেন আনলিমিটেড, ঠিক আছে? তো আপনারা দেখতে পারলেন আমার কিন্তু একটা জিমেইল অলরেডি ফুললি কমপ্লিট হয়ে গেছে। তো আমরা আরেকটা জিমেইল খোলার জন্য ট্রাই করবো এখন, ঠিক আছে? দেখবো যে জিমেইলটা হয় কি না। তো সেমভাবে ট্রাই করতে হবে আগে যেভাবে ট্রাই করছিলাম, ঠিক আছে? তো সেম ওইভাবে ট্রাই করতে হবে। জিমেলে যাওয়ার পর গুগলে যাওয়ার পরে তারপরে এখানে আপনাদের লক চাপে, ফোনে লক দেওয়ার পরে আপনাদের জিমেল ক্রিয়েট করার মতো অপশন চলে আসবে, নেম দেওয়ার অপশন আসবে, ঠিক আছে? তো একটু ওয়েট করেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে এরকম আসছে। তো তারপর ক্রিয়েট পার্সোনাল ক্লিক করার পর ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে সেম আগের মতো আপনাদের আর ট্রাই করতে হবে। তো আমি একটু ট্রাই করে দেখি হয় কি না, ওকে? তো ভিউয়ার্স ভিডিওটা একটু ফাস্ট করে দিছি, ঠিক আছে? তো আপনারা একটু দেখেন যে আসলে জিমেলটা ধরে কিনা। তো সেমভাবে কিন্তু ট্রাই করা হচ্ছে। তো ট্রাই করার পর দেখি জিমেলটা ধরে কিনা। তো আপনাদের যাদের এই সমস্যাটা আছে সেটা সলভ করার জন্য, তো দেখতে পাচ্ছেন আপনাদের অনেকে কিন্তু এই সমস্যাটা আসে। তো এটা আসলে কী করবেন সেটা একটু দেখাই দিতেছি, ঠিক আছে? এরকম যদি আসে তাহলে আপনারা অবশ্যই আপনাদের হোম স্ক্রিনে যাবেন। হোম স্ক্রিনে যাওয়ার পর সেটিংসে যাবেন। তো সেটিংসে যাওয়ার পরে হচ্ছে গিয়ে আপনারা ইউজারে যাবেন, যাওয়ার পরে হচ্ছে গিয়ে নিচে দেখবেন অল সার্ভিস লেখা আছে। অল সার্ভিসে যাওয়ার পরে এখান থেকে খুঁজে বার করুন ফোন নাম্বার শেয়ারিং, সেটাকে এখান থেকে অফ করে দিবেন, ঠিক আছে? ওটাকে অফ করে দেওয়ার পর আরেকটা অপশন আছে ফোন নাম্বার কোড ভেরিফাই, ঠিক আছে? আপনারা একটু ওয়েট করেন, উপরে দেখতে পারবেন। তো এটা না, তো ওই যে এটা, ঠিক আছে? ফোন নাম্বার শেয়ারিং, এটাকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে যে আরও যদি যে কোনো অপশন থাকে এখানে ফোন নাম্বার অপশন আর কি, তো ফোন নাম্বারের যে কয়টা অপশন আছে সবটি এখান থেকে অফ করে দিতে হবে আপনাদের, ঠিক আছে? তো এখান থেকে দেখতে পারতেছেন যে আমি একটা কিন্তু অফ করলাম। তো আরেকটা আছে যে ফোন নাম্বার ভেরিফিকেশন, তো এটাও কিন্তু অটোমেটিক্যালি এখানে অফ দিতে হবে। তো ফোনের লক চাপে, লক চাপার পর এটা অফ করে দেবেন, ঠিক আছে? তো এগুলো অফ করে দেওয়ার পরে আপনাদের কিন্তু আপনার জিমেল ট্রাই করতে পারবেন। ট্রাই করলে কিন্তু আপনাদের ওই আগের যে অপশনটা আসছিল সেটা কিন্তু আসবে না, ঠিক আছে? তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আর অ্যাপসে যাওয়ার পরে হচ্ছে আপনাদের এখান থেকে জিমেইল অথবা গুগল প্লে স্টোর যে অপশনটা আছে সেটাকে অবশ্যই ক্লিয়ার ডাটা করে দিবেন, ঠিক আছে? তো এখান থেকে একটু ওয়েট করেন। তো আমরা এখান থেকে গুগল প্লে সার্ভিসটা খুঁজে বের করি। তো একটু ওয়েট করেন, ঠিক আছে? নিচে হয়তো আছে, তো সবাই কিন্তু পাবেন। তো জাস্ট একটু খোঁজাখুঁজি করলে হয়ে যাবে। তো এই যে গুগল প্লে সার্ভিস এখানে আছে। তো গুগল প্লে সার্ভিসে যাওয়ার পরে তো এখান থেকে আপনাদের করতে হবে কি, এখান থেকে স্টোরেজে যাওয়ার পরে তারপরে এখান থেকে আপনারা ক্লিয়ার ডাটা মেরে দিবেন, ঠিক আছে? তো এই গুগল যে অপশনটা এটাকে ক্লিয়ার ডাটা মেরে দেবেন। ম্যানেজ স্পেসে যাওয়ার পরে ম্যানেজ স্পেসে ক্লিক দেওয়ার পরে এটাকে আপনারা ক্লিয়ার কেস দিয়ে তারপরে ক্লিয়ার ডাটা করে দিবেন। তো এখান থেকে যে ক্লিয়ার অল ডাটা, তো এটা দিলে পরে কনফার্ম ক্লিক করতে হবে। তো অলরেডি কিন্তু মানে আমাদের কিন্তু গুগল প্লে সার্ভিসটা অলরেডি ক্লিয়ার ডাটা করা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো এখন এভাবে মূলত আপনারা আবার আপনার জিমেলে যাওয়ার পরে তারপর আপনারা আবার জিমেল ট্রাই করবেন, ঠিক আছে? আশা করি আপনাদের ওই সমস্যাটা সলভ হয়ে যাবে, যাদের এই সমস্যার জন্য আর কি জিমেলে ধরে না। আর যদি তারপরেও যদি সমস্যা হয় তাহলে অবশ্যই টার্বো ভিপিএনটাকে ইনস্টল করে নেবেন।
টার্বো VPNটা ইনস্টল করার পরে আপনার ইউএস কান্ট্রিটা সিলেক্ট করে তারপরে আর কি জিমেলটা ট্রাই করবেন, ঠিক আছে? তাহলে আশা করি আপনাদের আর ওই সমস্যাটা থাকবে না। ওই যে ফোন কলিংয়ের যে অপশনটা আসে ওটা অলরেডি রিমুভ হয়ে যাবে, ঠিক আছে? তো এগ্রিতে ক্লিক করার পরে VPNটা অন করার পরে এগ্রিতে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে এখান থেকে স্টার্ট ফ্রি ট্রায়ালে দিবেন। ফ্রি ট্রায়ালে দেওয়ার পরে এটা আর কি ইউএস কান্ট্রিটা আপনারা কানেক্ট করে নেবেন। সেটিংসে যে ইউএস কান্ট্রিজে থাকে সেই ইউএস কান্ট্রিটা আপনারা জাস্ট কানেক্ট করে ট্রাই করবেন, ঠিক আছে? তো আশা করছি বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমি সেটা আর কি সলভ করে দেওয়ার জন্য চেষ্টা করব। তো যারা নতুন আছেন চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি এনেবল করে দিবেন নতুন সব ধরনের ভিডিও পাওয়ার জন্য। ওকে।